মিলাদুন নবী নবী এবং সাহাবীরা পালন করেননি, প্রমাণ নাই, এ কথা যারা বলে এরা একটু শব্দটা সংশোধন করতে হবে যে এটার প্রমাণ আমাদের জানা নাই, এটা বলতে হবে। প্রমাণ নাই এটা নয়, প্রমাণ আছে কিন্তু বলতে হবে যে জানা নাই। আর না হয় বলতে হবে যে বলার মতো সৎসাহস আমাদের নাই, কারণ আমরা যাদের এই গোলামি করি, আমরা যাদের মুরিদ অথবা আমরা যেই সমস্ত শায়েখের গ্রুপ করি, ওই শায়েখেরা আর ওই পীরেরা কই দিছে, এর বাইরে যাওয়ার আমাদের কোনো উপায় নেই, সাহস নাই, তাইলে এই কথা কইতে হইব, কিন্তু হাদিস নাই, এই কথা বলা যাইব না। সৈয়দী রহমতুল্লাহ আলাই তার সাবিলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা কিতাবের মধ্যে আরও কয়েকটি হাদিস তিনি উল্লেখ করেছেন, এবং এই হাদিসগুলোতে ওনারা তো কেউ বাংলাদেশের চট্টগ্রামের কড়া সুন্নি বেদাতি গ্রুপ এদের কারো কিতাব তো না এটা। ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাই তো বাংলাদেশের কোনো মৌলবীও ছিলেন না, এই যুগের কোনো মৌলবী তো নয়। এখন কি বলবেন যে মুসলিম শরীফের হাদিস এটাও বেদাতিরা ঢুকাইছে, ইমাম মুসলিমও বেদাতি, এই জন্য বেদাতিদের দলিল আনছে, বলবেন এই কথা? আর আল্লাহ নবীরও কি বেদাতি বলবেন? এই যে নবী যে সোমবারে রোজা রাখতেন এবং জবাব দিলেন যে এটার কারণ হইল ফিহি বুলিদতু, এই সোমবারেই আমার মিলাদ, সোমবারেই আমার জন্ম, সোমবারেই আমাকে নবুয়তি ওহির মাধ্যমে নবুয়তি দায়িত্ব পালনের সেই আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাইলে এই মিলাদুন নবী নবী পালন করেননি, জন্মদিন পালন করেননি, এই কথা বলছেন কেমনে? নবী নিজেই তো পালন করলেন, আবার বলিও দিলেন এটা মিলাদুন নবীর বিপক্ষে। তারা এই কথাও বলেন যে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এবং কুরুনে সালাসা, ইসলামের সোনালী 3 যুগ, ওই 3 যুগে ঈদে মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম দিবস পালন করেছেন এরকম কোনো প্রমাণ নেই। সাহাবায়ে কেরাম নবীর জীবন জন্মদিনে দিনে এরকম কোনো অনুষ্ঠান করেছেন এরকম কোনো প্রমাণ নেই। সুতরাং এটা বেদাত, এটা করা যাবে না। আর যারা ঈদে মিলাদুন নবী পালন করেন রবিউল আউয়াল চাঁদে, তারা বলেন যে প্রমাণ নাই, মানে প্রমাণ আপনাদের জানা নাই অথবা স্বীকার করার মতো সৎসাহস আপনাদের নেই। প্রমাণ তো অনেক আছে। কি প্রমাণ আছে? যেমন তিরমিজি শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিনটাকে আপনি বেশি গুরুত্ব দেন, সোমবারে আপনি প্রায় রোজা রাখেন, হুজুর এটার কারণটা কি? তখন ফাকালা ফিহে বুলিদতু ওয়া ফিহে উনসিলা আলাইয়া, নবীজি জবাব দিলেন যে এই সোমবারেই আমার মিলাদ। ফিহে বুলিদতু, বুলিদতু আর মিলাদ একই মাদ্দার শব্দ। এই সোমবারেই আমার মিলাদ, আর এই সোমবারেই আমার উপর ওহী নাজিল হয়েছে, অর্থাৎ নবুয়তি দায়িত্ব আমাকে বুঝিয়ে দেয়া হয়েছে, দাওয়াতি কাজের দায়িত্ব, নবুয়তি দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই সোমবারে। সেই কারণে আমি সোমবারে কে আমি বেশি গুরুত্ব দিই, সোমবারে আমি বেশি রোজা রাখি। এই হাদিসটা তো মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, বাইহাকি শরীফ সহ অনেক কিতাবে আছে। এখন কি বলবেন যে মুসলিম শরীফের হাদিস এটাও বেদাতিরা ঢুকাইছে, ইমাম মুসলিমও বেদাতি, এই জন্য বেদাতিদের দলিল আনছে, বলবেন এই কথা? আর আল্লাহ নবীরও কি বেদাতি বলবেন? এই যে নবী যে সোমবারে রোজা রাখতেন এবং জবাব দিলেন যে এটার কারণ হইল ফিহি বুলিদতু, এই সোমবারেই আমার মিলাদ, সোমবারেই আমার জন্ম, সোমবারেই আমাকে নবুয়তি ওহির মাধ্যমে নবুয়তি দায়িত্ব পালনের সেই আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাইলে এই মিলাদুন নবী নবী পালন করেননি, জন্মদিন পালন করেননি, এই কথা বলছেন কেমনে? নবী নিজেই তো পালন করলেন, আবার বলিও দিলেন এটা। আর যেই নবী এই সোমবারে ওনার জন্মদিন হওয়ার কারণে উনি এই দিনে ইবাদত করলেন, সেই দিনে সাহাবায়ে কেরাম যে ইবাদত করেছেন, সাহাবীরা কি আমাদের মতো এরকম টাউট মার্কা মানুষ? সাহাবায়ে কেরাম তো নবীর উসওয়ায়ে হাসানার অনুসরণ করে সোনার মানুষ হিসেবে তারা নিজেরা ছিলেন। সুতরাং নবীকে যখন জিজ্ঞাসা করলেন আর নবী যখন জবাব দিলেন, তখন এটাই স্পষ্ট কথা যে সাহাবায়ে কেরামও এই তরিকায় আমল করেছিলেন। সুতরাং সেই সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে
নবী নিজেই যেখানে এই জন্মদিনের এই ইবাদতের মাধ্যমে পালন করলেন, সেখানে নবী জন্মদিন পালন করেননি। এই কথা কিভাবে বলছেন? এই হলো যারা মিলাদুন নবী পালন করেন তাদের যুক্তি এবং জবাব। এবং তারা এই প্রসঙ্গে আরো কয়েকটি হাদিস তারা উল্লেখ করেছেন যে হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবীজি ওনার নিজের জন্মের আলোচনা নিজেই করেছেন। তিনি বলছেন যে আমার জন্মের পিছনের ইতিহাস আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন সেই দোয়া আমার জন্যই করেছেন। ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়েছেন সেটা আমার ব্যাপারেই সুসংবাদ দিয়েছেন। রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াজাতনি, আমার মায়ের গর্ভ থেকে আমি যখন বের হয়ে আসলাম তখন আমার মায় যেই দৃশ্যটা দেখেছে, মায়ের সেই দৃশ্যটা, অকাদ খারাজালহা নূরুন আদাত লাহা মিনহু কুসুরা শাম, যে আমার মায়ের ঘর থেকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত যে আলোকিত হয়ে গেছে আলো ঝড়ি এক আলোর ঝলকে, সেই আলোটা তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার মায়ের পেট থেকে বের হয়েছিলাম তখন। এই কথাগুলো যে আল্লাহর নবী সরাসরি নিজে বলেছেন, এবং এই হাদিসটাকে আহলে হাদিসের বড় আলেম নাসিরউদ্দিন আলবানী নিজেও ওনার কলমে লিখছেন এটা সহিহ হাদিস, এবং সহিহ ইবনে হিব্বানও এই হাদিসটা আছে। তারপরে ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাইহি তার সাবিলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা কিতাবের মধ্যে বলছেন যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মারাতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি বাইতে আমর আনসারী, আমি সাহাবী আমের আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেলাম নবীজির সঙ্গী হইয়া। যাই দেখলাম যে ইউআল্লিমু ওয়াকায়া বেলাদাতিহি লি আবনাইহি ওয়া আশিরাতিহি, দেখলাম যে ওই সাহাবী আল্লাহর নবীর জন্মের কাহিনীগুলো বর্ণনা করতেছেন তার সন্তান তার পাড়া প্রতিবেশীদের নিকটে। তাইলে তার সন্তানেরা তার পাড়া প্রতিবেশীদের নিকটে যখন বলতেছেন, তাইলে বুঝে গেল যে অনুষ্ঠান আয়োজন হয়েছে, নবীর জন্মের আলোচনা, মিলাদুন নবীর মাহফিলের অনুষ্ঠান আয়োজন হয়েছে। ওয়ায়াকুলু হাযাল ইয়াউম, এবং ওই সাহাবী তখন বলতেছিলেন আজকের দিন সেই দিন যেদিন আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি বললেন ইন্নাল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুনা লাকুম, যে নিঃসন্দেহে হে আমার সাহাবী আমের, তুমি যে আমার জন্মের আলোচনার এই অনুষ্ঠান আয়োজন করেছ, নিঃসন্দেহে আল্লাহ তোমার প্রতি রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন, এবং আল্লাহর ফেরেশতারা তোমরা যারা এই অনুষ্ঠানে আসো তোমাদের জন্য তোমার আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতেছে। এই হাদিসটা ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তার সাবিলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এবং ওই কিতাবের মধ্যে তিনি এই ধরনের আরো কয়েকটি হাদিস তিনি উল্লেখ করেছেন। এবং এই হাদিসগুলোতে ওনারা তো কেউ বাংলাদেশের চট্টগ্রামের কড়া সুন্নি বেদাতি গ্রুপ এদের কারো কিতাব তো না এটা। ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তো বাংলাদেশের কোনো মৌলবীও ছিলেন না, এই যুগের কোনো মৌলবী তো নয়। ঈদ মিলাদুন নবী এবং সাহাবীরা পালন করেননি, করছেন বলে প্রমাণ নাই। এই কথা যারা বলে এরা একটু শব্দটা সংশোধন করতে হবে যে এটার প্রমাণ আমাদের জানা নাই, এটা বলতে হবে। প্রমাণ নাই এটা নয়, প্রমাণ আছে কিন্তু বলতে হবে যে জানা নাই, আর না হয় বলতে হবে যে বলার মতো সৎসাহস আমাদের নাই, কারণ